তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটত আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। আর সেখানে মজা করছে, চ্যাংড়ামো হচ্ছে। কিসের সিআইডি? কোন পলিটিক্যাল পার্টি লেজিসলেচার মিটিং এ ফরওয়ার্ড করেছে, পার্টি সেটাকে বলেছে, ভিখারি বলে দিয়েছে লোকসভা ওদের অ্যাসেম্বলি থেকে, যে পার্টিকে দিয়ে এন্ডোর্স করে নিয়ে আসুন। তাই ও একটা ফরওয়ার্ডিং লেটার করেছে। আজকে আমার বাড়িতে গেছিল সিআইডি নোটিশ টানা। এই সিআইডিকে আমি দেখেছি কাওয়ার্ডের মতো ঘুরে বেড়াতো। আমি চাই না ওরা কাওয়ার্ড হোক, আমি চাই ওরা শক্তিশালী হোক। আমি ওদের রেসপেক্ট করি, কিন্তু আমি দেখে নিয়েছি এরা কি কি করতো। আমাকে যেন নতুন করে না বলে। তারপর অভিষেকের বাড়িতে গেছে, ও ছিল না, ও তখন বেলেঘাটায় ছিল, আপনারা জানেন আজের প্রোগ্রাম ছিল। তারপরে আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটত আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। আর সেখানে মজা করছে, চ্যাংড়ামো হচ্ছে। কিসের সিআইডি? কোন পলিটিক্যাল পার্টি লেজিসলেচার মিটিং এ ফরওয়ার্ড করেছে, পার্টি সেটাকে বলেছে, ভিখারি বলে দিয়েছে লোকসভা ওদের অ্যাসেম্বলি থেকে, যে পার্টিকে দিয়ে এন্ডোর্স করে নিয়ে আসুন। তাই ও একটা ফরওয়ার্ডিং লেটার করেছে। আজকে আমার বাড়িতে গেছিল সিআইডি নোটিশ টানা। এই সিআইডিকে আমি দেখেছি কাওয়ার্ডের মতো ঘুরে বেড়াতো। আমি চাই না ওরা কাওয়ার্ড হোক, আমি চাই ওরা শক্তিশালী হোক। আমি ওদের রেসপেক্ট করি, কিন্তু আমি দেখে নিয়েছি এরা কি কি করতো। আমাকে যেন নতুন করে না বলে। তারপর অভিষেকের বাড়িতে গেছে, ও ছিল না, ও তখন বেলেঘাটায় ছিল, আপনারা জানেন আজের প্রোগ্রাম ছিল। তারপরে